জামালপুর সহ পার্শ্ববর্তী শেরপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও টাঙ্গাইলের কয়েকটি উপজেলার ৫০ লাখ মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে ২০১৪ সালে শহরের মনিরাজপুরে মেডিকেল কলেজ ও ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রকল্প নেয় সরকার। ২০১৬ সালে ৩৫ একর জমির উপর শুরু হয় প্রকল্পের নির্মাণ কাজ। পরবর্তী কয়েক বছর মেডিকেল কলেজের একাডেমিক ভবন, নার্সিং কলেজ এবং বিভিন্ন আবাসিক ভবনের নির্মাণ শেষ হয়। সংশ্লিষ্টরা জানান, নানা জটিলতায় ১২ বছরেও শুরু হয়নি ৫০০ শয্যা হাসপাতালের মূল ভবনের নির্মাণ কাজ। এতে সরকারি প্রকল্পের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন মানুষ। অন্যদিকে হাসপাতাল চালু না হওয়ায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ক্লাস ও ইন্টার্ন করতে হচ্ছে কয়েক কিলোমিটার দূরে গিয়ে জামালপুর জেনারেল হাসপাতালে। বিগত সরকার আমলে বারবার আশ্বাস দেওয়া হলেও আমাদের হাসপাতাল ভবনটি আলোর মুখ দেখেনি। কাজেই আমাদের এই নতুন সরকারের কাছে আবেদন থাকবে, তারা যেন অতি দ্রুততার সাথে এই বিষয়টি আমলে নিয়ে হসপিটাল ভবনটি করার দিকে অগ্রসর হন। যদি আমাদের সামনে যদি হাসপাতাল থাকতো তাহলে আমাদের দেখা যেত কি যে ১৩ কিলোমিটার জার্নি করে কিন্তু রেগুলার আসা লাগতো না। আমাদের স্টুডেন্টদের অসুবিধা হচ্ছে, জামালপুরের জনগণের অসুবিধা হচ্ছে। আমাদের এই ২৫০ ভবনের হাসপাতালে গেলে দেখা যাবে যে অনেক রুগীর কারণে আমরা সেখানে দাঁড়াইতে পর্যন্ত পারছি না। সিভিল সার্জন জানান, টেন্ডার প্রক্রিয়া শেষের দিকে, দ্রুত শুরু হবে ৫০০ শয্যা হাসপাতালের মূল ভবনের নির্মাণ কাজ। ৫০০ শয্যা বিশিষ্ট হসপিটালটি এর টেন্ডার প্রক্রিয়া প্রায় শেষের দিকে। অচিরেই এর স্থাপনা তৈরির জন্য কার্যক্রম চালু হবে এবং এই হাসপাতালটি কমপ্লিট হলে ছাত্রদের উপকার হবে, তাদের একাডেমিক কার্যক্রম, তাদের ইন্টার্নশিপ ট্রেনিংয়ের বিষয়টিও তাদের জন্য সহজ হয়ে যাবে। জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৯৫০ কোটি টাকা। সময় সংবাদ, জামালপুর।